নাজমুল হোসেন পাপনকে ধরার জন্য বিসিবি কার্যালয়ের সামনে হাজারো মানুষের ভিড় লেগে গিয়েছে। তাকে ধরার জন্য অনেক মানুষ অনেক জায়গা থেকেই চলে এসেছেন বিসিবি কার্যালয়ের সামনে, কিন্তু এসে কোনো লাভই হয়নি, কেননা নাজমুল হোসেন পাপনকে পায়নি কেউই। ধারণা করা হচ্ছে তিনি নিজেকে লুকিয়ে নিয়েছেন। তার ফোনে যোগাযোগ করা হলে তার ফোনও বন্ধ যাচ্ছে। এদিন বিসিবি কার্যালয়ের সামনে অনেক দিন পর দেখা গিয়েছে বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুকে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি সাংবাদিকদের বলেন যে পাপনের সাথে দেখা করতে এসেছিলাম আমি, কিন্তু পাপন হয়তোবা পালিয়ে গিয়েছে। তো পাপন যখন পালিয়ে গিয়েছে, তো এখনই আমাদের সময় বাংলাদেশ ক্রিকেটটাকে পরিবর্তন করে ফেলা, বাংলাদেশের ক্রিকেট কাঠামোটাকে একদম চেঞ্জ করে ফেলা, এক নতুন বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রেজেন্ট করা। এর জন্য তিনি সবার কাছে সহযোগিতাও চেয়েছেন। তো রফিকুল ইসলাম বাবুর এই সমস্ত কথার সাথে একমত পোষণ করেছেন বাংলাদেশের হাজারো ক্রিকেট ভক্তরা। সোশ্যাল মিডিয়াতে যে যেরকমটা পাচ্ছেন রফিকুল ইসলাম বাবুকে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে বাংলাদেশের আনাচে কানাচে হাজারো ট্যালেন্টেড বা প্রতিভাবান ছেলে রয়েছে। এত বছর এই অযোগ্য লোকদের কারণে এই প্রতিভাবান ছেলেরা নিজেদের প্রতিভাটা বিশ্বের দরবারে তুলে ধরতে পারেনি। তো এখনই সময় এইসব ছেলেদেরকে নিয়ে এসে বিশ্বের দরবারে তুলে ধরা, বিশ্বকে দেখিয়ে দেওয়া যে বাংলাদেশ কতটা শক্তিশালী। এরকমভাবেই যে যেরকমটা পাচ্ছেন নিজের মতামত সোশ্যাল মিডিয়াতে ব্যক্ত করছেন। অনেকে আবার প্রশ্ন করছেন যে নাজমুল হোসেন পাপনকে যদি পাওয়া যায় তখন তার সাথে কি করা হবে। এখন এই প্রশ্নের উত্তর তো তখনই মিলবে যখন নাজমুল হোসেন পাপনকে খুঁজে পাওয়া যাবে।